চলো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম একটা বোনের উদ্দেশ্যে। জানি না বোন বা দিদি, আমি ঠিকঠাক জানি না। যদি কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই সত্যি কথা বলতে তোমার কমেন্টটা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না, তাই ভাবলাম যে চলো একটা ভিডিও করেই তোমাকে অনেকটা ভালোবাসা জানাই। আর তুমি যে কমেন্টটা করেছো, কোনো লাভ নেই বোন, কোনো লাভ নেই। তো চলো আগে সবার প্রথমে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমাদের মনটা সেরকম একটা ভালো নেই। তো তোমাদের বলেইছিলাম যে একটা বাচ্চা দিয়ে দিয়েছিলাম, সেই বাচ্চাটা আর নেই, ছেলেটা। তো দেবো না ভেবেছি কোনো বাচ্চাকেই, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে, পরিস্থিতি দিতে বাধ্য করছে। তাও দিতে হবে, কষ্ট হলেও দিতে হবে, কারণ সেই পরিস্থিতি তো নেই যে এতগুলো বাচ্চাকে আমরা রাখবো। তো চলো আগে দেখে না, ওই যে বোন বা দিদি যে কমেন্টটা করেছে, তাকে আমার অনেক অনেক ভালোবাসা। তুমি যে বলেছো, তুমি যে আমাদের হয়ে বলেছো, এটাই অনেকটা আমি খুশি হয়েছি। কিছু করার নেই, কারণ বোন বা দিদি যাই হোক, তুমি বলেও কোনো লাভ নেই, কারণ আমাদের চ্যানেলগুলো ক্ষতি করা। আজকে সত্যি কথা বলতে জানো, এই যে কালকে বেবিটা দিয়ে দেবো, একটা বেবি চলে যাবে, কষ্ট হচ্ছে না? খুবই কষ্ট হচ্ছে। হাতে করে মানুষ করি তো হয়। আজকে সকালবেলা যখন বলছে তোমাদের কাকু কোনটা দেবে, আমি ঠিক করতে পারছি না কাকে দেবো। ঠিক করতে পারছি না যে কাকে দেবো। যাই হোক, শক্ত মনেই বলেছে এমপিকে দেবো, মানে কোকোকে দিয়ে দেবো। আবার ডিসিশন নিচ্ছি জেডিকে দেবো, আবার বলছি কোকোকে দেবো। কাকে দেবো বুঝতে পারছি না, কিন্তু সবটাই তো মায়ার জিনিস। মনা শোনাতে মনে খুব কাঁদছিল, আমি জানি খুব কষ্ট পাবে। তাই ওর বেস্টি রায়, রায় ওকে ফোন করাতে বারবার করে ফোন করেছে, আসো আসো আসো। আমি চিন্তা করলাম এই সুযোগ, আমি তবু জোর দিইনি, ওর ইচ্ছাতেই গেছে। তবু ভাবলাম থাক, বাচ্চাটা যাওয়ার সময় তো ওর সামনের দিকে যাবে না, ওর কষ্টটা হবে না। তাই ওকে বললাম যা ঘুরে আয়, ও অত বারবার করে ডাকছে, ভালোবাসে বলেই তো ডাকছে, যা। কিন্তু যাওয়ার সময় প্রচন্ড ওকে জড়িয়ে কেঁদে গেল। এমনও বললো জানো, যে আমার যদি প্রচুর পয়সা রোজগার করতে পারতাম তোদের কাউকে ছাড়তাম না। সত্যি এটা তো আমি আঁকা করেই বলে যাচ্ছি। খুব কষ্ট গো। আমি এই যে বললাম, এই ফার্স্ট এই লাস্ট, আমি আর কোনোদিন বেবি নেবো না, কোনোদিন না। মনা কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছিল, দিন রাত এক করে খাটছে, তোমরা তো সেটাও দেখছো। হয়তো ব্লগ ছাড়ে না, কিন্তু ভিডিও তো করে যাচ্ছে, ও চেষ্টা করে যাচ্ছে। যদি আমি কিছু জোগাড় করতে পারি, তাহলে বাচ্চাগুলোকে রাখতে পারবো। ও তো জানে একটা মানুষের ওপরে, তোমাদের কাকুর ওপরে পুরোটাই চলছে। না আমি এখন কিছু দিতে পারি, না ও দিতে পারে। এবার দেখো একটা মেয়ের খরচা, ওরও তো একটা খরচা আছে। চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছু উপায় নেই, পেটে উঠছি না, তাই একজনকে ছেড়ে দিতে হচ্ছে। আমি যদি না ছাড়তাম তাহলে কিন্তু এটাও যেত না, কিন্তু আমি তো নিজে দেখতে পাচ্ছি রাখতে ভালো রাখতাম না। দুটো চারটে দেখো, দুটো আছে আমার বাড়িতে, আরো দুটো হয়তো রাখবো, কিন্তু বাদ বাকিগুলোকে রেখে তো কোনো লাভ নেই। তাহলে যদি খাওয়াতেই না পারি ঠিকঠাক করে, আর ছোট আছে যেমন তেমন করে খাওয়াচ্ছি, এবেলা ডগ ফুড শেষ হয়ে গেলে ওবেলা দুধ বিস্কুট খাওয়াচ্ছি, এইভাবে খাইয়ে রেখেছি। ভাত ধরিয়ে দিয়েছি আমি ওদেরকে, ভাত মাংস তোমাদের তো সবই দেখাচ্ছি, কাকু যেখান থেকে পাচ্ছে যেমন করে পাচ্ছে জোগাড় করছে। তাই খুব কষ্ট হচ্ছে। তুমি যে কমেন্টটা করেছো আমার খুব ভালো লাগলো। এরকম কিছু মানুষ আছে যারা পশুদেরকে এত ভালোবাসে। আমরা যেরকম একটা মানুষ, আমরা যেমন মানুষকেও ভালোবাসতাম, তেমন কিন্তু এই স্যান্ডি বল্লিকেও সন্তানের মতন দেখতাম। তো যাই হোক, এতটা কষ্ট হয় যে এই বাচ্চাগুলোকে ছাড়তে হয়। আমি শুনেছিলাম আমাদের ডাক্তার বলেছিল যে আজ বাচ্চা আমরা সেল করি ঠিকই, তোমরা যেরকম সবার সামনে কাটবে, আমরা কাটি পেছনে, কিন্তু কষ্ট সবারই সমান হয়। আজ বুঝছি সত্যি খুবই কষ্ট হয় যে
যদি এরকম ইনকাম থাকতো, আর যদি আমার সেই ওয়াইটিতে সেই ইনকাম থাকতো, লিমিট থাকতো, আজকে সত্যি কথা শোনো, 7টা বাচ্চা যে আমাদের কাছে ছিল, আমরা একটা বাচ্চাকেও হাতছাড়া করতাম না। সব কটাকে আমি এখানে এইভাবেই রেখে দিতাম। দুটো তো খাইয়ে পরিয়ে রাখতে পারলাম, সেই খাওয়াটাই যদি আমি ঠিকঠাক না দিতে পারি। অনেক কষ্ট করে জোগাড় করছে মানুষটা, কিন্তু করছে, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু উপায় বার করতে পারছি না। তাই তোমার কমেন্টটা দেখে আমি সত্যি খুব আনন্দ পেয়েছি। আর তোমার এই কমেন্টটা দেখে আবার আনন্দেতে যে এরকমও মানুষ আছে যে পশুগুলোকে খাওয়ানোর জন্য ভিউজ বাড়াতে হচ্ছে, যাতে ইনকাম করতে পারি, দুটো অন্য ওদেরকে জোটাতে পারি, ওদেরকে খাইতে বড় করতে পারি। অনেক অনেক ভালোবাসা করো তোমাকে, যে তুমি এরকম ধরনের কমেন্ট করেছো। খুব খুব খুশি হয়েছি আমি। আর জানি না রাখতে পারবো না, কারণ ক্ষমতা নেই রাখার মতো, কতগুলো বাচ্চাকে রাখার মতন ক্ষমতা নেই। তারপরে জানোই তো কদিন পরে আটটু বড় হবে, এখন ছোট আছে, খরচা বড় আছে, বড় হলে আটটা ডগের খরচা কি কম বলো? প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে থাকে, এরকম 8-8টা তো থাকে না। হ্যাঁ থাকে, কাদের বাড়িতে? যারা ব্যবসা করে তারা। আমরা তো ব্যবসা করি না, আমি জাস্ট একটা শখে নিতে গিয়ে এত বড় ধাক্কা খেয়েছি, তোমরা ভালো করেই জানো। শুধু মেয়ের জন্য, এপ্রিল মাসটা মেয়ের খুব কষ্ট হবে, ওই যে ভেবে চিন্তে আমি নিয়ে আজকে আমি আরও যেন বেশি করে নিজে কষ্ট পাচ্ছি, বা আমার মেয়েকে যেন কষ্ট দিয়েছি, বা তোদের কাউকে কষ্ট দিচ্ছি। তাই আমি তো এটা ঠিক করেইছি, আমি আর কোনোদিনই বেবি নেবো না। এই যে দুটো রাখবো বলেছি, এই দুটোরও কোনোদিন বেবি নেবো না। মেয়েও আজকে বললো, তুমি কিন্তু এই কাজ আর কোনো দিন করবে না মা, কারণ এদের ছাড়তে খুব কষ্ট হয়। আর সত্যিই খুব কষ্ট হয়, কষ্ট হচ্ছে। জানি না, বড় ছেলেটা চলে গেছে, একে যার কাছে যাবে তারা যেন ঠিক করে রাখে, ভালো থাকে, এটাই কামনা করি। আর তোমরাও কামনা করো, কারণ তোমরা যদি ভুলেও থাকো, এখন আর ভিউ দিয়ে আমার কি হবে? আমি তো ওদের সারা জন্য মেয়ে 1-2 দিনের জন্য রাখতে পারবো না। 1-2 দিন, 1 মাস ভিউ দেবে, তার জন্য ওদের রাখবে, সারা জন্মের ব্যাপার, যতদিন বাঁচবে ততদিনের ব্যাপার। তাই শুধু এইটুকুনি কামনা করো, ওদের যাদের কাছে দেবো তারা যেন ভালো রাখতে পারে, ভালো থাকতে পারে, আর সুস্থ থাকুক, বেঁচে থাকুক। বড় ছেলেটা যেরকম চলে গেল সেটা যেন না হয়, ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানেই থাকুক খেয়ে পড়ে বাঁচুক, এইটুকুনি বলবো। এইটুকুনি তোমরা কামনা করো, তাহলেই হবে। চলো।